আচ্ছা ভাই, তোরা তো প্রেম ভালোবাসা টাসা করছিস বা এই বয়সটা থেকে অ্যাকচুয়ালি প্রেম ভালোবাসা এই বয়সে স্কুল জীবন থেকেই প্রেম ভালোবাসার এটা শুরুয়াতটা বেশিরভাগ ক্ষেত্রে এই বয়স থেকেই শুরু হয়। তো প্রেম ভালোবাসা করছিস, আমাকে একটা কথা বল যে প্রেম ভালোবাসার মধ্যে বা রিলেশনশিপের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কী? প্রেম ভালোবাসা তো আমি করিনি, হুম। মানে তার মধ্যে আমি যেটা বুঝি, হুম। ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রেম, মানে প্রেম ভালোবাসার মধ্যে মানে বিশ্বাস, বিশ্বাস। বিশ্বাসটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা যেরকম কথাটা ঠিকই বলেছিস যে বিশ্বাস থাকাটা প্রেম ভালোবাসা বা রিলেশনশিপের মধ্যে বিশ্বাস থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব খুব ভালো কথা বলেছিস। কিন্তু একটা কথা জানবি যে বিশ্বাস, তুই ধরো কাউকে ভালোবাসিস মানে তার মানে যে তুই তাকে বিশ্বাস করবি না এটা না, তুই তাকে হয়তো বিশ্বাস করছিস, বিশ্বাস থাকাটা জরুরি তোর কথা জরুরি। মতো, তাহলে তুই তাকে বিশ্বাস করছিস। কিন্তু একটা জিনিস জানবি যে তুই তাকে ভালোবাসিস, তুই তাকে একদম বিশ্বাস করছিস, খুব কঠোরভাবে বিশ্বাস করিস, নিজের থেকেও তাকে বেশি বিশ্বাস করিস, কিন্তু এবার ভাব সেই বিশ্বাসের মানে পরবর্তীতে সে কিন্তু তোর দিকে বিশ্বাসের জায়গায় অন্য কিছু পাস করছে। মানে কি হচ্ছে ব্যাপারটা, যে কোনো মানুষকে দেখবে যত তুমি যত বেশি গুরুত্ব দেবে সে মানুষটা তোমাকে দেখবে তত বেশি অবহেলা করবে, ঠিক কি না? হ্যাঁ, আজকের দিনে মানে যাকে তুমি যত বেশি কদর করবে সে তোমাকে কিন্তু তত বেশি অবহেলা। অবহেলা করবে। এবার তাহলে এবার আমাকে বল যে তুই বিশ্বাস করে তুই কাউকে ভালোবাসিস মানে তুই বিশ্বাস করে এগিয়ে গেলি, কিন্তু সেটা তুই কত দূর এগিয়ে যাবে? প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন থাকে, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে বন্ধু। দেখো, আমি এটা মানে যে আমি এটা ডিনাই করছি নয়, মানে ভালোবাসা বা প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে ট্রাস্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, বিশ্বাস থাকাটা খুব জরুরি, কিন্তু সেই বিশ্বাসে নিঃশ্বাস থাকাটাও খুব ইম্পর্টেন্ট। কারণ না হলে সেই বিশ্বাসটা, আমি বিশ্বাস করে এগিয়ে গেলাম অনেকটা দূর এগিয়ে যাওয়ার মানে যেতে যেতে কোথাও একটা লিমিট থাকে, তো সেই বিশ্বাসের কিন্তু একটা সময় নিঃশ্বাস হারিয়ে যাবে, নিঃশ্বাস হারিয়ে ফেলবে কিন্তু বিশ্বাসটা। তাই সেই বিশ্বাসের নিঃশ্বাস জোগানোর জন্য তোমার পার্টনারটাকে প্রয়োজন, না হলে কিন্তু তুমি অন্ধবিশ্বাসে মানে অন্ধবিশ্বাসী হয়ে তুমি কিন্তু এগিয়ে যাবে, একটা সময় পর তুমি কিন্তু তোমার জীবনের সর্বনাশ ডেকে আনবে। তাই বর্তমানে একটা কথা আছে, যে আজকালকার দিনে প্রত্যেকটা মানুষের প্রেম ভালোবাসা প্রয়োজন, এবং প্রেম ভালোবাসার সাথে সাথে আমিও এটা মনে করি যে ভালোবাসার কেয়ারিং শেয়ারিং দুটোও প্রয়োজন। তোমার যেরকম আমার যেরকম ভালোবাসা প্রয়োজন, আমাকে কেউ ভালোবাসুক বা তোকে কেউ ভালোবাসুক, সেটা যেরকম তোর প্রয়োজন, সেটা তোর তোর তরফ থেকে এটাও শেয়ারিংটাও প্রয়োজন, যে তোকেও অন্য কাউকে ভালোবাসতে হবে। ওই যে তোকে কেউ বিশ্বাস করে, তোকে কেউ তার জন্য ভালোবাসে প্রচুর, তার বিনিময়ে তোকেও তাকে সেই ভালোবাসাটা দিতে হবে, তার সেই ভালোবাসার মধ্যে বিশ্বাসের মধ্যে নিঃশ্বাসটাও জোগাতে হবে। মানে কেয়ারিং শেয়ারিং দুটা, বলে না একটা কথাই আছে, হ্যাপিনেস অনলি হুয়েন হ্যান্ড শেয়ার, যে হ্যাপিনেসটা যদি রিয়েল হয় তবে তাহলে একে অপরের সঙ্গে শেয়ার করো। তো বর্তমানে একটা কথা আছে যে দেখবে কিছু মানুষ ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে মানে ছটফট করে, আর কিছু মানুষ দেখবে ভালোবাসা পেয়ে সেটাকে অবহেলা করে। তো বন্ধু, কথাগুলো কতটা সঠিক কতটা বেঠিক আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাই যে কথাটা বলেছে আমি অবশ্যই এগ্রি করি, আপনারা কতটা এগ্রি করেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা পিসিবেরা ইউটিউব চ্যানেলে নতুন মানে এসেছেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। হ্যাঁ, আর একটা কথা, সবসময় এটা খেয়াল রাখবেন, যদি আপনাকে কেউ খুব ভালোবাসে এবং তার সাথে সাথে সে আপনাকে খুব বিশ্বাসও করে, তাহলে কিন্তু আপনার কর্তব্য কিন্তু বন্ধু সেই বিশ্বাসের নিঃশ্বাস জুগিয়ে যাওয়া। তাই সেই বিশ্বাসে আপনাকে যদি সত্যি কেউ ভালোবাসে, সত্যি কেউ সেই বিশ্বাসটা করে না, তাহলে আপনিও কিন্তু তার সেই বিশ্বাসের নিঃশ্বাস জুগিয়ে যাবেন।